আসসালামু আলাইকুম। আজকে আমরা মান নির্ণয়ের কয়েকটি ম্যাথ দেখব। তো ১ নম্বরে কি আছে? ১ নম্বরে বলা আছে √3 ইন্টু √5⁴ এর মান কত? এটা ২৬ নম্বর BCS এ আসছে। তো দেখি আমরা প্রথমে লিখে ফেলি। √3 গুণন √5⁴ ওকে? এটাকে আমরা এভাবে লিখতে পারি। একটা রুটের মধ্যে আনতে পারি। √3 ইন্টু 5⁴ ওকে? তারপর আমরা লিখতে পারি এটা 3×15⁴ ওকে? এরপর আমরা লিখতে পারি রুটটাকে উঠাই দিতে পারি। রুটটাকে যদি উঠাই দেই, রুট উঠাই দিলে রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? হাফ লিখতে পারি, পাওয়ার হাফ। আর 4 ছিল আগের 4 কেমন? ওকে, এরপরে এই 2 দিয়ে এটাকে যদি কাটে তাহলে 2 আসে ওকে? তাহলে 15 এর উপর কি হচ্ছে? স্কয়ার। তাহলে 15 এর উপর স্কয়ার করলে কত হয়? 225 কেমন? তাহলে উত্তর এখানে আছে, হ্যাঁ, গ নাম্বার 225 ওকে? এরপরে 2 নম্বরে যাই। 2 নম্বরে কি বলছে? 3√3 আচ্ছা ঘনকের উপর 3 আচ্ছা 3√4⁶ হলে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি। তাহলে 3 এর উপর কি? ঘনমূল ইন্টু আবার ঘনমূল কিসের উপরে? 4 এর উপরে টু দি পাওয়ার কত? 6 ওকে? আচ্ছা, এরপরে তাহলে আমরা এটাকেও একইভাবে আমরা ঘনমূলটাকে দুইটা মাঝখানে লিখতে পারি, গুণ আকারে একই সঙ্গে লিখতে পারি, পাওয়ার 6 ওকে? তাহলে এটা আমরা লিখতে পারি 3 আর 4 12 পাওয়ার 6। এরপরে যদি আমরা এটা লিখি তাহলে আমরা এবার ঘনমূলটাকে উঠাই দিতে পারি। 12 ঘনমূলটাকে উঠাই দিলে 1 3 লেখা যায় ইন্টু পাওয়ার কত? 6 আছে। 3 দ্বারা 6কে ভাঙলে 2, তাহলে 12 এর উপর কত হয়? 2 হয়, স্কয়ার হয় ওকে? তাহলে 12 এর উপর স্কয়ার করলে 144, অ্যান্সার 144 ঘ নাম্বারটার উত্তর ওকে? এরপরে আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে কি বলছে? একই বলছে, তাহলে একইভাবে আমরা লিখে পারি √3 গুণন √4⁴ ওকে? আচ্ছা, তাহলে √3 গুণন 4⁴ তাহলে আমরা লিখতে পারি 12⁴ √12⁴ এরপর আমরা লিখবো রুটটাকে এবার উঠাই দেই। 12 উপর তাহলে রুট উঠে দিলে কত হবে? হাফ হবে। এরপরে 4 আছে 4, 2 দ্বারা 4কে ভাঙলে তাহলে কত হয়? কাটলে 2 হয়। তাহলে 12 উপর স্কয়ার করলে 144, তাহলে এটার উত্তর কত? 144। তো এই ছিল মান নির্ণয়ের অঙ্ক। আমরা প্রতিদিন আসলে অল্প অল্প করে ম্যাথ করব। আমরা খুব বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে ম্যাথগুলো করাবো আস্তে আস্তে। তো যারা ম্যাথকে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের জন্যে নতুন নতুন প্রতিনিয়ত ভিডিও আনতে থাকবো। সকলকে ধন্যবাদ জেনে শেষ করছি। আসসালামু আলাইকুম।